আসসালামু আলাইকুম দর্শক, পুডিং তৈরি করার ক্ষেত্রে অনেক সময় ধরে দুধ জাল করে তারপরে সাধারণত পুডিং তৈরি করা হয়। তবে আজকে ওই ধরনের ঝামেলা ছাড়া আমি একদম সহজভাবে গুঁড়া দুধ দিয়ে কিভাবে পুডিং তৈরি করতে হয় সেই রেসিপি আজকে শেয়ার করব। আজকের এই রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে একদম পারফেক্টলি পুডিং তৈরি করা যায়। আর এই পুডিং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই পুডিংটা টোটালি গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হয়েছে। তো আজকের পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করব আমি সেই পাত্রে যেটাতে আমি পুডিংটাকে সেট করব। আমি সাধারণত যেই মোল্ডে পুডিং সেট করে থাকি সেইখানে ক্যারামেল তৈরি করে থাকি, এতে করে আর পরবর্তীতে এই ক্যারামেল ট্রান্সফার করার কোনো ঝামেলা থাকে না। আজকে আমি 1/3 কাপ চিনি দিয়ে 1 চা চামচ পানি দিয়ে তারপরে অল্প আছে তারপরে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। আর চিনি দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না, তাহলে ক্যারামেলটা দলা পেকে যায়, চিনিটা দলা পেকে যায় এবং ক্যারামেল হতে অনেকটা সময় লাগে। তো আমার ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ছড়িয়ে দিচ্ছিলাম। আর ক্যারামেল তৈরি করার জন্য অবশ্যই সাদা চিনিটা ব্যবহার করতে হবে, লাল চিনি দিয়ে ক্যারামেল তৈরি করলে সেটা সাধারণত ছড়াতে চায় না। তো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়ে সেকেন্ড স্টেপে চলে যাব। আমি একটা ব্লেন্ডার চপার নিয়েছি আর এখানে ব্যবহার করেছি 2 কাপ কুসুম গরম পানি। এমন পরিমাণে গরম ছিল যেখানে হাত ডিপ করে রাখা যায়। একদম চেপে চেপে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করেছি আর ব্যবহার করেছি চিনি 1/2 কাপ। আমার কাছে এই 2 কাপ পানির বা 2 কাপ দুধের জন্য 1/2 কাপ চিনি একদম পারফেক্ট লেগেছে। আপনারা একটু বাড়িয়ে কমেও ব্যবহার করতে পারেন। ব্যবহার করেছি 4টা ডিম। তো ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। তো ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আর ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তবে খুব বেশি সময় ধরে কিন্তু ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ড করা যখন হয়ে গেল ওই পর্যায়ে আমি যে মোল্ডে পুডিংটাকে সেট করেছি সেইখানে একটা ছাঁকনি দিয়ে সেঁকে আমি মিশ্রণটাকে নিয়েছি। তারপরে পুডিংয়ের মোল্ডের যে ঢাকনা সেটা দিয়ে প্রথমে আমি ঢেকে দিয়েছি। এখন আমি পুডিং তৈরির পরবর্তী ধাপে চলে যাব। পুডিংটাকে আমি ভাপিয়ে নিব। তো আমি এরকম একটা ছড়ানো পাতিল ব্যবহার করেছি আর পাতিলের তলায় একটু মোটা করে টিস্যু দিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে। আর পানির পরিমাণ হবে এমন যেখানে পুডিংয়ের মোল্ড 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে। আর বেশি ডোবানো থাকলে তাহলে কিন্তু মোল্ডের ভেতরে পানি ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে, আর নাহলে কিন্তু মোল্ড যখন পানির ভাপ দেওয়া হবে তখন কিন্তু এটা নড়তে থাকবে, পুডিংটা কিন্তু ভালো হবে না। সবশেষে যেটা করতে হবে, এই পুডিংয়ের মোল্ডের উপরে আমি এরকম একটা ভারী শিল দিয়ে দিব যাতে করে এটা কোনোভাবেই নড়াচড়া না করে। এখন প্রথম 5 মিনিট একটু বেশি আছে জাল করে নিয়ে তারপরে মিডিয়াম আছে জাল করে নিব পুডিংটাকে। ঠিক ঘড়ি ধরে 30 মিনিটের মতো। তো আমার আজকের এই পুডিং হতে মোট 31 মিনিট সময় লেগেছে। এখন নামানোর পূর্বে কিন্তু আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি যে এটা ফ্রেশ বের হয় কিনা। যখন ফ্রেশ বের হয়ে গেল বুঝতে হবে যে পুডিংটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। 2 ঘন্টা রেখে ভালো করে সেট হয়ে যাওয়ার পরে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। একদম গরম গরম কিন্তু পুডিং আনমোল্ড করা যাবে না, এতে করে হবে কি এটা একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি সাইড দিয়ে চাকু দিয়ে আলগা করে দিয়ে তারপরে জাস্ট পাত্রের উপরে কিন্তু উল্টে দিলেই পুডিংটা আনমোল্ড হয়ে যাবে আর এটা খুব সহজেই আনমোল্ড হয়ে যায়। তো দেখুন কেমন হয়েছে, জাস্ট ওয়াও, একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেল। এই পুডিং দেখে বোঝার উপায় নেই যে এটা আমি গরুর দুধ দিয়ে তৈরি করেছি। তো এই পুডিংটা যেমন অল্প সময়ে তৈরি করা যায়, এটা কিন্তু স্বাদেও কোনো অংশেই কম না, একদম খুবই টেস্টি হয়, খুবই পারফেক্টলি তৈরিও করা যায়। তো আজকের এই পুডিং ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটা রেসিপি। পুডিংয়ে সাধারণত একটা ডিমের জন্য 1/2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করা হয়। তো যেহেতু 4টা ডিম ব্যবহার করেছি তাই আমার কিন্তু মোট 2 কাপ দুধ লেগেছে। এইরকম রেশিও ধরে তারপরে পারফেক্টলি মেজারমেন্ট ফলো করে যদি এই পুডিং আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পুডিংও একদম পারফেক্ট হবে। তো আজকে এই গুঁড়া দুধ দিয়ে মজাদার পুডিংয়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।